রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ। নানা কারণেই এবারের উপজেলা নির্বাচনের পটভূমি প্রাসঙ্গিকতা ভিন্ন। একদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এ ভোটে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন দলটির প্রায় ১৫০ নেতা। অন্যদিকে গতবার দলীয় প্রতীকে ভোট করলেও এবার কাউকে নৌকা না দিয়ে নির্বাচন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আবার মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর আহ্বান ছিল আওয়ামী লীগের। স্বজন কারা এ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও দিয়েছে দলটি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতায় কেমন হবে উপজেলা নির্বাচন সেদিকে চোখ সব মহলের। তবে অন্য সব বিষয়ের মতো এ নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে থেমে নেই কথার লড়াই। কেমন হবে ভোট সে নিয়ে প্রধান দুই দলের পর্যবেক্ষণ একেবারেই বিপরীতমুখী। নির্বাচন কমিশন তো আর বলার অপেক্ষা রাখে না, সরকারের সম্পূর্ণ আজ্ঞাবহ। এখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বরঞ্চ আমরা যদি এইসব নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দেই হয়তো মানুষ আমাদের প্রশ্ন করবে। সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য এবং একটা দৃষ্টান্তমূলক স্থাপন করবে। এই নির্বাচনটা অত্যন্ত জাতীয় নির্বাচনের চেয়েও ফ্রি নির্বাচন, ফেয়ার নির্বাচন এটা হবে ইনশাআল্লাহ। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এবারের নির্বাচনে জনগণের সাড়ার বিষয়ে আওয়ামী লীগে ব্যাপক আশাবাদ থাকলেও বিএনপি নেতারা বলছেন নির্বাচন বর্জন করে বিএনপির অনুকূলেই কথা বলবেন সাধারণ মানুষ। পুরো নির্বাচনী যে ব্যবস্থা সেটাকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তার একটি প্রমাণ আপনারা পেয়েছেন 7 জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনে বলা যাবে না। এবারের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে মোট 4 ধাপে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।